সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে যে তোমরা ফটো কালার চেঞ্জ ভিডিওটি দেখতে পাচ্ছ, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু আজকাল ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাইলে এই ভিডিওটি লাস্ট অবধি দেখবে, স্কিপ না করে। সো বন্ধুরা, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে গেলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ককে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবে, এরকম ধরনের নতুন নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর নয়েজ টু স্লো রেশিওটি সিলেক্ট করে নেব। নয়েজ টু স্লো রেশিওটি সিলেক্ট করে নেওয়ার পর লেফট সাইডে যে সেটিংস দেখতে পাচ্ছ, সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে রেটিংয়ে চলে আসবো। রেটিংয়ে আসার পর এটিকে করে দেবো ফিল স্ক্রিন, করে দেওয়ার পর রাইট টিক করে নেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আমরা একটি ইমেজ অ্যাড করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ইমেজ অ্যাড করে নেবে। সো আমাদের ইমেজটি অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্টমেন্ট, তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবো। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখানে আমরা একটি ইমেজটিকে অ্যাডজাস্ট করে নেব। তো এখানে এরকমভাবে তোমরা একটি ইমেজটিকে এখানে অ্যাডজাস্ট করে নেবে। সো বন্ধুরা, এখানে ইমেজটিকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আমরা যে আমাদের যে অডিওটি রয়েছে সেই অডিওটি অ্যাড করে নেব। তো অডিওটি আমাদের ভিডিওর মাধ্যমে রয়েছে, তবে এখানে আমরা ভিডিও ক্লিপটি অ্যাড করে নেব। তো ভিডিও ক্লিপটি অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করব। এখানে ভিডিও ক্লিপটি অ্যাড করে নেব। সো বন্ধুরা, ভিডিও ক্লিপটি অ্যাড করে নেওয়ার পর রাইট সাইডে নিচের দিকে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা অডিওতে ক্লিক করব। সো এক্সট্রা অডিওতে ক্লিক করলে আমাদের অডিওটি এখানে বেরিয়ে আসবে। তো অডিওটি বের করে নেওয়ার পর লেফট সাইডে যে ডিলিট বাটন দেখতে পাচ্ছ, ডিলিট বাটন থেকে ডিলিট করে নেব। সো বন্ধুরা, ভিডিও ক্লিপটি ডিলিট করে নেওয়ার পর এখানে আমরা ইমেজটিকে এইভাবে আমাদের যে ভিডিও লেয়ারটি রয়েছে এটিকে আমরা একটু বড় করে নেবো এরকমভাবে। সো এটাকে এইভাবে বড় করে নেওয়ার পর যেখান থেকে বিট রয়েছে সেই জায়গায় আমরা ইমেজটিকে কাট করে নেব। সো বন্ধুরা, ফার্স্ট বিট এখানে রয়েছে, তো এখান থেকে আমরা এই ইমেজটিকে কাট করে নেব। তো ইমেজটি কাট করার জন্য ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করবো, রাইট সাইডে যে ক্যাচি দেখতে পাচ্ছ ক্যাচিতে ক্লিক করবো। ক্লিক করবো, এখানে শিপ ইট প্লেট করে দেবো। শিপ ইট প্লেট করে নেওয়ার পর আবারও নেক্সট বিটে চলে আসবো। নেক্সট বিটে আসার পর এখানে আবারও শিপ ইট প্লেট করে দেবো। সো বন্ধুরা, এরকমভাবে যেখানে যেখানে আমাদের বিট রয়েছে ইমেজটিকে আমরা সেখানে কাট লাগিয়ে নেব। তো আমি এখানে কাট লাগিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, এখানে এইভাবে কাট লাগিয়ে নেবে। কাট লাগিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অডিওটি আমাদের এখান থেকে রয়েছে। তো এখানে আসার পর এখানে ট্রিম টু রাইট প্লেট করে নেবে ইমেজটিকে। এখানে ট্রিম টু রাইট প্লেট করে দেওয়ার পর রাইট টিক করে নেবো। রাইট টিক করে দেওয়ার পর এখন ওটা সবার সামনে ইমেজে এখানে চলে আসবো। আসার পর ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কালার ইফেক্ট, তো কালার ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে বেসিকে ক্লিক করবো। বেসিকে ক্লিক করার পর এখানে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কালার এখানে সিলেক্ট করে নেবে। তো আবার এখানে নেক্সট ইমেজে ক্লিক করবো। ইমেজ থেকে কালার ইফেক্টে আসার পর বেসিকে চলে আসবো। বেসিকে আসার পর এখানে যে কোনো একটি ইফেক্ট অ্যাড করে নেব। সো বন্ধুরা, তোমরা এখানে তোমাদের পছন্দ মতো কালার ইফেক্টটি এখানে অ্যাড করে নেবে। তারপরে নেক্সট ইমেজ থেকে কালার ইফেক্টে আসার পর বেসিকে আসার পর এখানে যে কোনো একটি ইফেক্ট অ্যাড করে নেব। সো বন্ধুরা, আমি এরকমভাবে সেম এখানে প্রতিটি যেখানে আমি কাট করেছি ইমেজটিকে, এখানে প্রতিটি ইমেজে আমি সেই কালার ইফেক্টটি লাগিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, এখানে আমি প্রতিটি ইমেজে কালার ইফেক্টটি অ্যাড করে নিয়েছি। তো কালার ইফেক্টটি অ্যাড করে নেওয়ার পর আবার এখানে সামনের দিকে চলে আসবো। সামনে আসার পর লেয়ারে ক্লিক করবো। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবার এখানে একটি বর্ডার পিএনজি অ্যাড করে নেব। সো বন্ধুরা, বর্ডার পিএনজিটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো। এখান থেকে করে দেবো শিফট স্ক্রিন, করে দেওয়ার পর রাইট টিক করে নেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে দেখে নেবো আমাদের বর্ডার পিএনজিটি কোথা থেকে রয়েছে। তো এখান থেকে রয়েছে। তো সেই বর্ডার পিএনজি লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে ক্যাচিতে ক্লিক করবো। ক্যাচিতে ক্লিক করার পর এখানে ট্রিম টু রাইট প্লেট করে দেবো। করে দেওয়ার পর রাইট টিক করে নেবো। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাসটি কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমি তোমাদের একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এরকম ধরনের কালার ইফেক্ট ভিডিও কিন্তু তোমরাও বানাতে পারবে তোমাদের নিজের ছবি লাগিয়ে খুব সহজভাবে। তো এটাকে এখন আমরা এক্সপোর্ট করবো। তো এক্সপোর্ট করার জন্য রাইট সাইডে কোনার যে অ্যারো আইকনটি দেখতে পাচ্ছ, তো সেই অ্যারো আইকনে ক্লিক করবে। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে যে কোনো একটি কোয়ালিটি সিলেক্ট করে নেবে। কোয়ালিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। সো বন্ধুরা, এখানে এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এখানে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।